জি ওস্তাদ জি। আমরা মূল আলোচনা একটু শুরু করি, ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ করবো না। জি দেখি জি। ছাত্ররা আসেনি। জি ওস্তাদ জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা জরহ ও তাদিলের 61টা কিতাবের তালিকা আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী তিনি এখানে তালিকা উল্লেখ করেছেন। তার মধ্যে থেকে কয়েকটা কিতাবের পরিচয়, গুরুত্বপূর্ণ কিতাবের পরিচয় তুলে ধরা হয়েছে। তার মধ্যে থেকে চতুর্থ নাম্বার কিতাবের পরিচয় নিয়ে আমরা আলোচনা করব। যে চতুর্থ নাম্বার কিতাব ছিল মারিফাতুল মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন। কি ভাই, এটাও আল্লামা ইবনে হিব্বানের কিতাব। কার কিতাব? হ্যাঁ, আল্লামা আবু হাতেম মোহাম্মদ ইবনে হিব্বানের কিতাব। যে মার মা মারুফুল মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন, এই কিতাবের মুআল্লিফ আবু হাতিম মোহাম্মদ ইবনে হিব্বান ইবনে আহমদ ইবনে হিব্বান আল বুস্তি, যিনি 453 হিজরিতে তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। এই কিতাব লেখার পদ্ধতি কি? মানহাজুহু ফি কিতাবিহি, এই কিতাবের এই কিতাব লেখকের পদ্ধতি কি, লেখার পদ্ধতি কি? যে আল্লামা আবু হাতেম মোহাম্মদ ইবনে হিব্বান আল বুস্তি তিনি নিজেই তার কিতাবের খুতবার মধ্যে লেখেন যে আমি দুর্বল হাদিস বর্ণনাকারী, জুআফাউল মুহাদ্দিসিন, আমি দুর্বল হাদিস বর্ণনাকারী এবং পূর্ববর্তীদের মধ্যে ন্যায়পরায়ণের বিপরীত শ্রেণীর লোকদের নাম আমি কি করব, এখানে উল্লেখ করব, যাদের সম্পর্কে আমাদের ইমামরা সমালোচনা করেছেন। যাদের সম্বন্ধে কি করছেন? আমাদের ইমামরা সমালোচনা, আল কদহ, সমালোচনা করেছেন। যাদের ব্যাপারে আমাদের কাছে জরা প্রমাণিত হয়েছে, সাহা ইন্দানা ফিহিমুল জরহ, যাদের ব্যাপারে কে আমাদের কাছে জরা কি হয়েছে বা সমালোচনা প্রমাণিত হয়েছে, আমি বলবো তারা কেন সমালোচিত হয়েছেন। আজকুরু সবাবাল্লাতি মিন আজিলিহি জুরিহা, তারা কেন সমালোচিত হয়েছেন এবং কি কারণে তাদেরকে অযোগ্য গণ্য করা হয়েছে। আলিল্লাতুল্লাতি বিহা কুদিহা, কি কারণে তাদেরকে অযোগ্য গণ্য করা হয়েছে, এগুলো আমি কি করব, উল্লেখ করব, যাতে করে তাদের হাদিস গ্রহণ করে বিভ্রান্তিমূলক পথ থেকে বিরত থাকা যায়। ঠিক আছে, কি থাকা যায় বলেন? বিরত থাকা যায়। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? তাদের হাদিস গ্রহণ করে বিভ্রান্তিমূলক পথ থেকে বিরত থাকা যায়। আমি এতে দীর্ঘ বিবরণ দিব না। আকসুদু ফি যালিকা তরকিল ইমআ ওয়াত তাতবিল, কয় আমি এতে দীর্ঘ বিবরণ না দিয়ে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিকভাবে কথাগুলো কি করব, হ্যাঁ, উল্লেখ করব এবং মূল উদ্দেশ্যের প্রতি ইঙ্গিত এবং প্রধানের সীমাবদ্ধ থাকব। আলজিমুল ইশারাতা ইলা নফসিত তাহসিল। এবং আল্লামা ইবনে হাতেম রহমতুল্লাহ, আবু হাতেম রহমতুল্লাহ আরো বলেন যে আমি দুর্বল হাদিস বর্ণনাকারীর নাম উল্লেখ করব। কি ভাই, আমি দুর্বল হাদিস বর্ণনাকারী কি করব, নাম আমি উল্লেখ করব, যাদের সম্পর্কে ইমামরা আলোচনা করেছেন, যাদের সম্পর্কে তাকাল্লামা ফিহিল আইমাতুল মারদিউন, এবং ওই রাবিদের, দুর্বল রাবিদের বংশ, আমি তাদের বংশ নাম এবং পরিচয় আমি কি ধরবো, পরিচয় আমি তুলে তুলে ধরব। তাদের নাম, তাদের বংশ, ঠিক আছে, এগুলো আমি কি ধরবো, তাদের পরিচয় আমি তুলে ধরবো।
প্রত্যেক বর্ণনাকারীর কিছু হাদিস উল্লেখ করব কি ভাই, ওয়ানাজকুরু ইনদা কুল্লি শাইখিন মিনহুম মিন হাদিসিহি মা ইয়াস্তাদিল্লু বিহি আলা ওয়াহিন ফি রাওয়ায়াতিহি তিলকা। আমি প্রত্যেক রাবীর, প্রত্যেক বর্ণনাকারীর কিছু হাদিস উল্লেখ করব, যার মাধ্যমে তার বর্ণনা দুর্বল কি হয়, দুর্বল প্রমাণিত প্রমাণিত হয়। আমি তাদের নাম অনুসারে ওয়াকসুদু ফি যিকরি আসমাইহিল মুআজাম, আমি তাদের নাম অনুসারে মানে হরুফে মুআজাম অনুযায়ী তালিকা করব, যাতে করে শিক্ষার্থীরা এগুলো কি করতে পারে, সহজে মুখস্থ রাখতে পারে, মুখস্থ করতে বেশি সহায়ক হয় এবং শিক্ষানু বিদদের জন্য গ্রহণযোগ্য এবং অনুসন্ধানকারীদের জন্য খুঁজে পাওয়া কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আনসাদালিল মুফতাদিঈ ফি ওয়াইহি ওয়া আসহালা ইনদাল বাগি লিমান আরাদাহু। এবং আবু হাতিম রহমতুল্লাহ আলাই আরো আরো বলেন, তিনি আরো বলেন যে ইবনে হিব্বান রহমতুল্লাহ আরো বলেন, তার বইয়ের শুরুতে একটি দীর্ঘ এবং মূল্যবান ভূমিকা লিখেছেন কি, কুদ্দিমা ইবনু হিব্বান লি কিতাবিহি বিমুকাদ্দামাতিন তবিলাতিন নাফিসাতিন, মূল্যবান দীর্ঘ এবং মূল্যবান ভূমিকা রেখেছেন, যেন বইটির প্রায় কত ইস্তাকরাকাত খামসা ওয়া তিসঈনা সাফহাতান মিনাল কিতাব, প্রায় কি 95 পৃষ্ঠা জুড়ে বিবৃতি, কত কথা কয় না। এই কিতাবের শুরুতে একটা ভূমিকা আছে, ঠিক আছে, লম্বা এবং কি মূল্যবান ভূমিকা আছে, যেটা 95 পৃষ্ঠাকে কি করছে পর্যন্ত, 95 পৃষ্ঠা পর্যন্ত। ওই 95 পৃষ্ঠার মধ্যে মিন আহাম্মি মৌজুআতিহি, ওই ভূমিকার গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয়, তিনি এই ভূমিকায় তিনি যেসব গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন, তার মধ্যে তিনি অন্যতম বিষয়, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম কিছু বিষয় এখানে কি করা হইল, উল্লেখ করা হইল। এক নাম্বার, ঠিক আছে, এক নাম্বার ভূমিকার মধ্যে যে তিনি এই কিতাবের গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে এক নাম্বার জিকরুল আহাদিস ফিল হাসি আলা হেফজি সুনান ও নশরিহা। এক নাম্বার কি ভাই, হাদিসকে সংরক্ষণ করা, হেফজ করা, হ্যাঁ, হাদিস সংরক্ষণ এবং তার প্রচার করার প্রতি উৎসাহ প্রদানকারী হাদিস সমূহ কি করা, উল্লেখ করা। মানে যে সমস্ত হাদিসগুলো হাদিসগুলো পড়লে মানুষ হাদিস মুখস্থ করবে, হাদিস সংরক্ষণ করবে এবং তার প্রচার প্রসার করবে, এই জাতীয় উৎসাহ প্রদানকারী হাদিস সমূহ কি করা, উল্লেখ করা। আর তাকলিস জি জি। ফিল কিজবি আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় এই ভূমিকার মধ্যে আনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপদের ভয়াবহতা সম্পর্কে কঠোর সতর্কতা কি করা, উচ্চারণ করা। তাকলিস ফিল কিজব আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাকলি মিথ্যা আরোপের ভয়াবহ সম্পর্কে কঠোর সতর্কতা কি করা, উচ্চারণ করা। 3 নাম্বার বিষয় জিক্রুল আমরি বি জারহি যুআফা ওয়াল ইস্তিহবাবি মারিফাতি যুআফা মিনাল মুহাদ্দিসিন, যে বিজরহি যুআফা, দুর্বল রাবীদের সমালোচনার প্রয়োজনীয়তা, ঠিক আছে, এবং মুহাদ্দিসিনের মধ্যে থেকে দুর্বলদের কি করা, দুর্বলদেরকে মারেফা, এরা চিহ্নিত করা, কি করা, চিহ্নিত করা এবং তাদেরকে তাদেরকে জানা প্রশংসনীয় এ বিষয় কি করা, কথা কয় না, ইস্তেহবাব ও মারিফাত যুআফা মিনাল মুহাদ্দিসিন, দুর্বল রাবীদের সমালোচনার প্রয়োজনীয়তা এবং মুহাদ্দিসের মধ্যে থেকে দুর্বল রাবীদের কি করা, চিহ্নিত করা। 4 নাম্বারে জিক্র আউয়ালি মান ওয়াকাল কিজবা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যিকরি বাযি সাবাব আল্লাযী মিন আজলিহি মানা উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাতা মিন ইকসারিল হাদিস ওয়াকাদ আতালা ফি আইম্মাতিল জারহি আল্লাযীনা ওয়াকাউল কিজবা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আসরি সাহাবাতি ইলা আসরিহি। 4 নাম্বার বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা রটনার বিরুদ্ধে প্রথমে যে, হ্যাঁ, যে রক্ষা করেছেন,
জিক্রু আউয়ালিন মান ওয়াকাল কিজবা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে নাকি মিথ্যাকে কি করেছেন, রক্ষা করেছেন, তার প্রথমে যে নাকি তার আলোচনা করা, কি করা, বলেন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা রটনার বিরুদ্ধে প্রথম কে রক্ষা করেছেন, কি করা, তার কি করা, এর আলোচনা করা। আলোচনা করা। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যে মা যিকরি বাজ সাবিল্লাহি মিন আজলিহি মানা উমর রাদিয়াল্লাহু সাহাবাতা মিন ইকসারিল হাদিস। তে এই প্রসঙ্গে যে উমর তিনি উল্লেখ করেছেন, এই প্রসঙ্গে উল্লেখ করেছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের অতিরিক্ত হাদিস বর্ণনা করতে তিনি কি করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে অতিরিক্ত হাদিস বর্ণনা করতে কি করেছেন, তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন, অতিরিক্ত হাদিস বর্ণনা করতে নিষেধ করেছেন এবং এর কিছু কারণ বর্ণনা করেছেন। এরপর দীর্ঘ আলোচনা করেছেন সেসব ইমামদের নিয়ে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা ঘটনার বিরুদ্ধে কাজ করেছেন। হ্যাঁ, সাহাবার যুগ থেকে শুরু করে ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহির যুগ পর্যন্ত। কোন পর্যন্ত? ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহির কি যুগ পর্যন্ত। 5 নম্বরে জিক্র আনওয়াই জারহি যুআফা ওয়াকাদ বালাগাত হাযিল আনওয়া 20 নওআন, যে দুর্বল রাবীদের রাবীদের জরা বা সমালোচনার ধরনসমূহ বর্ণনা করেছেন এবং এগুলোর সংখ্যা প্রায় 20 প্রকার উল্লেখ করেছেন। কি ভাই? দুর্বল রাবীদের ঝরার যে প্রকার আছে না, কথা বলেন না, দুর্বল জি, জি। রাবীদের জরা বা সমালোচনার কি প্রকার বা ধরনসমূহ বর্ণনা করেছেন এবং এর সংখ্যা প্রায় 20 প্রকার উল্লেখ করেছেন। কত প্রকার? দুর্বল 20 প্রকার। রাবীদের প্রকার কত উল্লেখ করেছেন? ধরন 20। 20 প্রকার উল্লেখ করেছেন। 6 নম্বরে এই ভূমিকার মধ্যে তিনি আলোচনা করেছেন যে মুমিনদের বিজয়ী দল তয়ফাতুল মানসুরিয়া, যারা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে এবং এই দলটি হলো কে, কথা বলেন না, আহলুল হাদিস। কি হাদিস? আহলুল জিক্র হাদিস। ইসবাতিন নুসরতি লিত্তাইফাতিল মানসুরা। ঠিক আছে, তিনি উল্লেখ করেছেন যে মুমিনদের বিজয়ী দল, ঠিক আছে, মুমিনদের কি, বিজয় দল। হ্যাঁ, মুমিনদের যে বিজয়ী দল সবসময় হকের উপর থাকবে, মুমিনদের যে বিজয়ী দল তয়ফাতুল মানসুরা, এটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। কোন পর্যন্ত বলেন? ইলা কিয়ামত ইলা পর্যন্ত। কিয়াম ইলা কিয়ামিস সাআ, কিয়ামত পর্যন্ত কি থাকবে, বিদ্যমান থাকবে। সেই বিজয় দলের ব্যাখ্যা করা হয়েছে আহলুল হাদিস দ্বারা। কি দ্বারা বলেন? আহলুল হাদিস। আহলুল হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। 7 নম্বরে 7 নম্বরে খতমু তিলকাল মুকাদ্দামাতি বিজিকরি আজনাস মিন আহাদিসিস সিকাত আল্লাতি লা তাজুজুল ইহতিজাজ বিহা ইনদা তাফাররুদাতি ওয়া যিকরু মিন যালিকা সিত্তাতু আজনাস, যুকিরা মিন যালিকা সিত্তাতু আজনাস। 7 নম্বরে না 6 নম্বরে, এটা 7 নম্বরে নাকি? জি, 7 নম্বর। যে তিনি ভূমিকার শেষে তিনি ভূমিকার ভূমিকার ভূমিকাটি শেষ করেছেন কি দ্বারা? খতমু তিলকাল মুকাদ্দামাতি, এই ভূমিকাটি শেষ করেছেন যে 6 প্রকার নির্ভরযোগ্য রাবীদের হাদিস বর্ণনা দিয়ে। কয় প্রকার? 6 প্রকার এই প্রকার। নির্ভরযোগ্য সিকা রাবীদের হাদিস বর্ণনা দিয়ে তিনি কি করছেন, জিক্রি আজনাস মিন হাদিস সিকাত, যে 6 প্রকার নির্ভরযোগ্য রাবীদের হাদিস বর্ণনা দিয়ে, যেগুলোকে, যে নির্ভরযোগ্য সিকা রাবী যেগুলো, যেগুলোকে একক বর্ণনা থাকলে তা দ্বারা হুজ্জত গ্রহণ করা যায় না। কি যে ভাই, জি। যদি এককভাবে বর্ণনা করা হয় তাদেরকে, তাহলে এ দ্বারা কি হবে না, এই হাদিসকে তাহলে আর হুজ্জত হবে না। এরা হুজ্জত হিসাবে পেশ করা যাবে না।
তো এরকম হাদিস কত প্রকার, না এরকমই কত প্রকার বলছেন? 6 প্রকার। প্রকার নাকি? কথা কয় না। জি, 6 প্রকার। রাবীদের জীবনী এবং তরজমার মধ্যে যে সাধারণত কি থাকে দেখেন, গালিবু তারাজিমি রুয়াত ফিহি, হ্যাঁ, তাজা তাজাম্মানা তাজাম্মানু, যে রাবীদের জীবনী বা তরজমার মধ্যে সাধারণত যেগুলো কি থাকে, তাজাম্মানু, যে অন্তর্ভুক্ত থাকে। আল ইসমু, ইসমুল আব, মুনতাহান নাসাব ও নিসবতি, তার নাম, পিতার নাম, তার মানে পূর্ব বংশ পরিচয়, নির্দিষ্ট অঞ্চল বা গোত্রের প্রতি কি করা, সংযোগ, হ্যাঁ, সংযুক্ত বা উপাধি বা নিসবত, এগুলো কি করবে? রাবেদির জীবনী বর্ণনা করতে যায় কয়েকটা জিনিস অবশ্যই উল্লেখ করবে: রাবির নাম, রাবির বাপের নাম, ঠিক আছে, তার জি, জি। পূর্ব বংশ পরিচিতি, মুনতাহাল আনসাব, তার একেবারে নসবের শেষ, মানে পূর্ব বংশ কি পরিচয়, এবং অন নাসা অন নাস নাসাবাতু, বা গোত্রের প্রতি কি করা, বা নির্দিষ্ট অঞ্চল বা গোত্রের প্রতি তার কি করা, নিসবত করা। এই সমস্ত বিষয়গুলো কে মোকাদ্দমার মধ্যে এই আলোচনা করার গুরুত্বপূর্ণ বিষয়, এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কিতাবের। রাবীদের জীবনী আলোচনা করতে যায়, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোর প্রতি তিনি কি দিয়েছেন, বেশি গুরুত্ব দিয়েছেন। আকওয়ালু আইম্মাতিল জারহ ওয়া তাদল ফি রাবি বিল আসানিদ কামা ইফতাদা রায়ুহু ফি মুআজ্জামিত তারাজিম, যে দ্বিতীয় নাম্বারে, যে দ্বিতীয় নাম্বারে কি ভাই, যে তিনি মানে ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই রাবি সম্পর্কে জরা ও তাদিল, ঠিক আছে, জরা ও তাদিলের ইমামদের বক্তব্য সনদ সহকারে উল্লেখ করেছেন কি ভাই? আকওয়াল ও সহজ। আইম্মাতুল জারহাত আল ফি রাবি, রাবির রাবির ব্যাপারে, মানে ইবনে হিব্বান রহমতুল্লাহ রাবি সম্পর্কে জরা এবং তাদিল, হ্যাঁ, তাদিল করতে যায় ইমামদের বক্তব্য সনদ সহকারে কি করছেন, উল্লেখ করেছেন। উল্লেখ। এবং অধিকাংশ জীবনী, হ্যাঁ, সম্পর্কে নিজের মতামত তিনি কি করেছেন, প্রকাশ প্রকাশ করেছেন। কামা ইবুদাও, হ্যাঁ, রায়হু কামা ইবুদা রায়াহু রায়হু ফি মুআজ্জামিত তারাজিমি, মানে অধিকাংশ অধিকাংশ রাবীদের জীবনী আলোচনা করতে যায়া তিনি তার মতামত কি করেছেন, বলেন, উল্লেখ করেছেন। তিনি তার মতামত উল্লেখ করেছেন। এবার দেখেন 3 নম্বরে, ইয়াজকুরা আদাদহু ফিল আমসার ওয়া আকিদাতুহু আহইয়ানান, কখনো কখনো তিনি রাবি কোন শহরে বাসিন্দা ছিলেন, ভাই এই রাবিটা কোন শহরে বসবাস করতেন, সে বাসিন্দার ছিলেন, তাও তিনি কি করতেন, উল্লেখ উল্লেখ করেছেন। করতেন। এবং এই আকিদা বিশ্বাস সম্পর্ক, তার আকিদা কি, হ্যাঁ, তার আকিদা বিশ্বাস মতবাদ সম্পর্ক তিনি কি করতেন, হ্যাঁ, উল্লেখ করতেন, জানাইতেন যে এই রাবির আকিদা কি ছিল, ঠিক আছে। জি, জি। ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই তিনি রাবিদের জীবনী আলোচনা করতে যায় তিনি সাধারণত প্রতিটি জীবনী শেষ করেন সেই সব হাদিস বর্ণনা উল্লেখ করে যেগুলো সম্পর্কে মুহাদ্দিসগণ তাকে নিন্দা করেছেন, বা যেগুলো আহ, মুবহাম, হ্যাঁ, যেগুলোকে মুবহাম বা অচ্ছ বা জাল, কি বলছেন, যেগুলোকে জাল হাদিস বর্ণনা করছেন, মানে এই দুর্বল রাবির, এই দুর্বল রাবি থেকে কোন কোন, ঠিক আছে, কোন কোন জাল হাদিসগুলো বর্ণনা হয়েছে, ঠিক আছে, এগুলো তিনি কি জি, জি। করছেন, ওই হাদিসগুলো এই এই রাবি থেকে কোন কোন, তার জীবনী শেষ করার পরে, তো ওই এই রাবি থেকে কোন কোন কে নিন্দনীয়, কোন কোন হাদিসগুলো, যে হাদিসগুলো তাকে কি করে, নিন্দা করে, এরকম হাদিসগুলো উল্লেখ করেছে। ইয়াখতুমু তারজামাতা গালিবান বিরওয়ায়াতিল আহাদিস আল্লাতী আনকারাহা আলাইহিল মুহাদ্দিসুন, ঠিক আছে, জি, জি। মুহাদ্দিসগণ যে হাদিসের মাধ্যমে তার নিন্দা করেছেন, ওই হাদিসগুলো
রেওয়ায়েত করার মাধ্যমে তার জীবনীকে কি করেছেন, সমাপ্ত সমাপ্ত করেছেন। কথা কি বোঝা আসতেছে? অথবা যে হাদিসগুলো জাল, জাল হাদিস, ঠিক আছে, জি জি জি, এই এগুলোর মাধ্যমে তার জীবনী শেষ করেছেন। يعد كتاب ابن حبان هذا سجلا فريدا مرجعا هاما في ضعفاء المحدثين، كما جمع كثيرا من الأحاديث الضعيفة والموضوعة، ولذلك اعتمد عليه الأئمة من بعده كابن الجوزي في موضوعاته والذهبي في الميزان। ভালো করে বুঝেন, ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই এই গ্রন্থটি দুর্বল হাদিস বর্ণনাকারীদের বিষয়ে, হ্যাঁ, বিষয়ে একটি অনন্য দলিল এবং গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসাবে পরিণত হয়েছে। কি ভাই, কি বললাম বলেন তো? ইবনে হিব্বান রহমতুল্লাহ আলার এই গ্রন্থটি, ঠিক আছে, এই জি জি। গ্রন্থটি দুর্বল হাদিস বর্ণনাকারীদের বিষয়ে একটি অনন্য দুর্বল এবং গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসাবে কি হয়েছে, এটা এটা পরিণত পরিণত হয়েছে। তিনি এই গ্রন্থে অনেক দুর্বল এবং জাল হাদিসও সংকলন করেছেন, তাই পরবর্তী ইমামগণ তার উপর নির্ভর করেছেন। কি, তিনি যেই হাদিসকে দুর্বল বলেছেন, মৌজু বলেছেন, পরবর্তী ইমামরাও কি করেছেন, তার কথার উপর কি করেছেন, ভরসা করেছেন। যেমন কি আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই ফিল মৌজুআত, কি আল মৌজুআত নামে একটা কি আছে, আল্লামা ইবনুল জাওজির মৌজুআত, প্রায় 3000 কি আছে, মৌজু কিতাব আছে, মৌজুদ। মৌজু হাদিস আছে। ওই মৌজু হাদিস যে, এই মৌজু হাদিস বর্ণনা করছেন, রেফারেন্স দেওয়া হয়েছে কি, হ্যাঁ, আল্লামা ইবনে হাতেম রহমতুল্লাহ আর ইবনে হিব্বান রহমতুল্লাহ হাদিসগুলো কি বলছেন, মৌজু বলছেন। ও জাহাবি ফিল মিজান, আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদালের মধ্যে কি এরকম তার এই কিতাবের কি দেওয়া হয়েছে, রেফারেন্স দিছেন, যে আচ্ছা এই আচ্ছা। কিতাবের মধ্যে কি হয়েছে, আল্লামা ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই এই হাদিসগুলোকে কি বলেছেন, জয়ীফ বলেছেন। তাহলে বোঝা গেল এই হাদিসটা, এই কিতাবটা নাকি জরহ ও তাআদিলের এই কিতাবটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কিতাব আমাদের, কি ভাই, জয়ীফ জি রাবীদের জি। জীবনী জানার জন্য। কি, জয়ীফ রাবীদের জীবনী, এই জীবনে রাবীদের জীবনী জানতে যায় অনেক কিছু কি যাবে, এই কিতাব থেকে জানা যাবে। আমাদের সর্বশেষ কিতাব, যে 5টা কিতাবের আমরা জরহ ও তাদিলের 5টা কিতাবের পরিচয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তার মধ্যে থেকে সর্বশেষ কিতাব কিতাবুল কামেল ফি যুআফায়ে রিজাল। কি ভাই, বলেন বলেন আল বলেন। কাম আল কামিল ফি দুআফায়ে রিজাল। হ্যাঁ, আল কামেল ফি যুআফায়ে রিজাল। তো এই কিতাবের লেখক কেডা? এই কিতাবের লেখক ইমাম হাফেজ কবির আবু আহমদ আব্দুল্লাহ ইবনে আদি ইবনে আব্দুল্লাহ আল জুরজাজানি, ঠিক আছে, যাকে চিনা হয়ে থাকে বি ইবনে কাহতান। হ্যাঁ, কি ভাই, যাকে মানুষ চিনে কি হিসাবে বলেন, ইবনুল কাত্তান। এবনে, তিনি এবনে কাত্তান, কাহতান না, এবনে কাত্তান নামে তিনি কি, এবনে কাত্তান নামে পরিচিত। এবং যার কি সাহিবুত তাসানিফুল কাসীরাতুল মাশহুরা, এবং যার কি আছে, যার বহু প্রসিদ্ধ কি রয়েছে, গ্রন্থ রয়েছে। তিনি 277 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ও তাওয়াফা তিনি 365 হিজরিতে কি করেছেন, জন্মগ্রহণ করছেন। আল কামেল মৃত্যুবরণ ফি করেন। যুআফায়ে রিজাল, এই কিতাবের লেখকের পদ্ধতি কি ছিল, লেখার লেখার পদ্ধতি কি ছিল? বাদা কিতাবাহু রহিমাহুমুল্লাহ তাআলা বি মুকাদ্দামাতিন নাফিসাতিন মুফিদাতিন মিন আহাম্মি মা ইস্তামালাত আলাইহি মুসান্নিফ রহমতুল্লাহ আলাই। ইবনে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাবকে একটি মূল্যবান এবং উপকারী, এই কিতাবের শুরুতে একটা মূল্যবান ভূমিকা এবং উপকারী, মূল্যবান এবং উপকারী ভূমিকা আনছেন। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো ছিল এই কিতাবের মধ্যে, এই কিতাবের গুরুত্বপূর্ণ বিষয় কি, মান হাজাহু ফিমা যুকিরা মিনাত তারাজিম। 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কিতাবের, তিনি কি পদ্ধতিতে রাবীদের জীবনী উল্লেখ করেছেন, সেই পদ্ধতির ব্যাখ্যা। কি ভাই, কথা কয়েন না, কি জি পদ্ধতিতে জি। রাবীদের জীবনী কি করেছেন, তিনি আলোচনা করেছেন, সেই পদ্ধতির কি তিনি কি করবেন, ব্যাখ্যা। ব্যাখ্যা এখানে করবেন। 2 নম্বরে, 2 নম্বরে ভূমিকার মধ্যে তিনি আলোচনা করেছেন
যে তিনি যে আবু আবু জামিআতিন ফিল কিজবে ও তাসদীদিল উকুবাতি ফিহি, তিনি মিথ্যা বলা এবং এর শাস্তির কঠোরতা সম্পর্কে বিস্তারিত তিনি কি করেছেন বলেন, বিস্তারিত আলোচনা তিনি করে। আলোচনা, তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এই বিষয়ে তিনি এই বিষয়ে তিনি কি করেছেন, ও জুকিরা ফিহা সালাসিনা বাবান, হ্যাঁ কুল্লাহা, কুল্লাহা মুফিদাতান, এই বিষয়ে তিনি 30টি অধ্যায় উল্লেখ করেছেন। কয়টা অধ্যায়? মিথ্যা বলা 30 টা। এবং এর শাস্তির কঠোরতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা, এই বিষয়ে তিনি 30টি অধ্যায় উল্লেখ করেছেন, যেগুলোর সবই কি উপকারী বিষয়। কি ভাই? সবগুলাই জি, উপকারী বিষয়। উপকারী বিষয়। তিন নাম্বারে, তিন নাম্বারে তিনি তাদের তাদের উল্লেখ করেছেন যারা রাবীদের বিষয়ে সমালোচনা করার অনুমতি নিজেদের জন্য গ্রহণ করেছিলেন এবং যাদের কথা মানুষ মেনে নিয়েছে, সাহাবা, তাবিন এবং পরবর্তী যুগের প্রতিটি স্তরের ব্যক্তিদের বর্ণনা করেছেন। তিনি তাদের ফজিলত এবং রাবীদের বিষয়ে মতামত প্রদানের যে যোগ্যতা যোগ্যতা তাদের ছিল তাও ব্যাখ্যা করেছেন এবং ইমামগণ কিভাবে তাদের সেই অধিকার স্বীকৃতি দিয়েছেন, তাও তিনি কি দিয়েছেন এখানে বর্ণনা দিয়েছেন। কথা কি বুঝে আসতেছে ভাই? সংক্ষেপে বললাম। জি জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি এবার ভালো আলহামদুলিল্লাহ। করে বুঝেন যে 4 নম্বরে আরেকটা বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, যে কাদের থেকে জ্ঞান গ্রহণ করা বৈধ এবং তাদের থেকে জ্ঞান গ্রহণ করা, কাদের থেকে জ্ঞান এলেম অর্জন করা উচিত নয়, তাও তিনি কি করেছেন বর্ণনা করেছেন। সিফাতুন মাই ইউখাযু আনহুল ইলমু ওয়ান নাহিউ আন আখযিল ইলমি আম্মান লা ইয়ারদা আনহু লিআন্নাল ইলমা দীনুন ওয়া গায়রু যালিকা। কি ভাই? কেননা জি ভাই, কেননা দিন তো কি ভাই, যে এই কারণ জ্ঞান একটি দিন, কি ভাই, ধর্মীয় বিষয়। এই বিষয়ে সতর্কতা, নসিহত এবং অন্যান্য প্রয়োজনীয় আলোচনা তিনি কি করেছেন এখানে, এখানে তিনি করেছেন লিআন্না দিনা ইলমা দীনুন অগাইরু যালিকা ইত্যাদি বিষয়ে তিনি কি করেছেন আলোচনা আলোচনা। আলোচনা করেছেন এই কিতাবের মধ্যে। আল কামেল ফি যুআফা নাকি? কি ভাই, কিতাবের নাম কি বলেন? আল কামিল ফি ওয়াফা'ir রিজাল। আল কামেল ফি যুআফায়ে রিজাল নাকি? আল কামেল, ফি দুআফা'ir রিজাল। হ্যাঁ, আল কামেল ফি যুআফায়ে রিজাল। ক্বালা রাহিমাহুমুল্লাহু তাআলা ফি বায়ানি মানহাজিহি ফি কিতাবিহি। এবার কিতাবের মানহাজ দেখেন, যে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই তার এই গ্রন্থে নিজের পদ্ধতি ব্যাখ্যা করতে যায়, তিনি বলেন, যে ব্যাখ্যা করতে যায় বলেন যে আমি এই গ্রন্থে তাদের সবাইকে উল্লেখ করেছি যাদের কোনো না কোনোভাবে দুর্বলতা জরায়ের যুক্ত করা, যাদেরকে কোনো না কোনোভাবে দুর্বলতার সাথে, জরার সাথে কি করা হয়েছে সংযুক্ত করা হয়েছে। আনা আজকুরু ফি কিতাবে হাজা কুল্লু মান যুকিরা বি জরবি মিনাজ যুফি। আমি আমার এই গ্রন্থে তাদের সবাইকে উল্লেখ করেছি যাদের কোনো না কোনোভাবে দুর্বলতা দুর্বলতার সাথে যুক্ত করা হয়েছে, অথবা তাদের সম্পর্কে মতভেদ রয়েছে। হমান উখতুলিফা ফিহি ফাজরহুল বাজ ও আদ্দালাহুল বাজুল আখার আখার। ঠিক আছে, এবং আমি তাদেরকে ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছি, হ্যাঁ, যাদের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কেউ তাদের সমালোচনা করেছেন, আবার কেউ কেউ তাদেরকে কি কি ন্যায়পরায়ণ বলেছেন। আমি আমার জ্ঞান অনুযায়ী, হ্যাঁ, পক্ষপাতিত্ব ছাড়াই, কি ভাই, কথা বলেন না, মুরাজ্জিহু কওলা আহাদিহিমা, হ্যাঁ, মাবলাগু ইলমি মিন গায়রি কি মাহাবাদ লাআল্লা মান কব্বাহা আমরাহু ওয়া হাসানাহু তুহামিলু আলাইহি আও মালা আলাইহি।
যে আল্লামা রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলতে চান যে যে আমি আমার জ্ঞান অনুযায়ী পক্ষপাতিত্ব ছাড়াই উক্ত মতভেদগুলোর মধ্যে থেকে যে মতটা বেশি সঠিক মনে হয় সেটাকে আমি কি দিয়েছি বলেন, মুরাজ্জিহুন। সেটাকে আমি কি দিয়েছি, প্রাধান্য। প্রাধান্য দিয়েছে। সেগুলো আমি প্রাধান্য দিয়েছি। কারণ হতে পারে কেউ একজন ব্যক্তি সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন কিংবা অতিরিক্ত প্রশংসা করেছেন, হ্যাঁ, তাতে পক্ষপাত থাকতে পারে। আমি প্রত্যেক ব্যক্তির এমন কিছু বর্ণনা উল্লেখ করেছি যার কারণে তাকে দুর্বল বলা হয়েছে, অথবা যার ভিত্তিতে তার রেয়াতগুলোকে দুর্বল বলা যায়। মানুষ মানুষের এই বিষয়ে জানার প্রয়োজন থাকায় আমি এভাবে উপস্থাপনা করেছি, যাতে পাঠকের জন্য তা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। কি ভাই, বলেন বলেন জি জি। বলেন, লিয়াকুন আসহালা আলা মান তলাবা রাফিয়ান মিনহুম। ঠিক আছে, যাতে করে জি। পাঠকের জন্য কি হয়ে যায় বলেন, এটা এটা সহজ। সহজ হয়ে যায়। সহজ। আর যেসব রাবিকে আমি উল্লেখ, আর যেসব রাবির কথা আমি এই কিতাবে কি করি নাই, উল্লেখ উল্লেখ করেনি। করি নাই, বুঝে নিতে হবে তারা সবাই বিশ্বস্ত বা সত্যবাদী। কি ভাই, কথা জি। কয় না, লা ইয়াবকা মিনার রওয়াত আল্লাযিনা লাম আযকুরহুম ইল্লা মান হুয়া সিকাতুন আও সুদুকুন ওয়া ইন কানা ইনসাবু ইলা হাফিন হুয়া ফিহি মুতাওয়াক্কিলুন। মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেসব রাবিকে আমি এই কিতাবের মধ্যে আল কামিল ফি যুআফা রিজাল কিতাবের মধ্যে উল্লেখ করি নাই, তারা সবাই বিশ্বস্ত বা সত্যবাদী। যদিও তাদের মধ্যে হ্যাঁ কোনো বলেন কোনো হাওয়া সম্পর্কিত বা ব্যক্তিগত মত, ঠিক আছে, বা জি জি। দলীয় প্রবণতা মতবাদে যুক্ত হতে পারে, তবে তারা তবে তারা তাতে ব্যাখ্যার সুযোগ রাখেন। আমি আশা করি এই বইটি আমি পরিপূর্ণভাবে রচনা করতে পেরেছি। মুসান্নেফ রহমত আরজু আন্নি আসবা কে কিতাবি হাজা ও আসফা নাজিরু ফিহি মুতাজাম্মিনুন মা লাম ইয়াজকুরুহু আহাদুন মিম্মান সুন্নিফা ফি হাদাল মা'না শাইয়ান ওয়া সাম্মাইতুহু কিতাবাল কামিল ফি যুআফা রিজাল মুলতামিসান ফি কুল্লি যালিকা রাদিয়াল্লাহু আজ্জা ওয়া আজাল। মুসান্নেফ রহমতুল্লাহ বলেন আমি এই গ্রন্থের নাম রেখেছি, মুসান্নেফ রহমতুল্লাহ বলেন যে আমি আশা করি এই বইটি আমি পরিপূর্ণভাবে রচনা করতে পেরেছি এবং এতে পাঠকের চাহিদা মিটবে। এই বিষয়ে যারা পূর্বে কোনো গ্রন্থ রচনা করেছেন এই বিষয়ে যারা পূর্বে কোনো গ্রন্থ রচনা করেছেন তাদের মধ্যে কেউ এভাবে বর্ণনা করেনি, আমি যেভাবে কি করছি, আলোচনা করেছি। মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি বলেন আমি এই গ্রন্থের নাম রেখেছি আল কামেল ফি যুআফায়ে রিজাল। কি ভাই, আল কামেল ফি যুআফায়ে ওয়াফা। রিজাল মানে দুর্বল রাবিদের বিষয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ। কি ভাই, দুর্বল রাবিদের ব্যাপারে কি পূর্ণাঙ্গ গ্রন্থ। এটা আমার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কিতাব লেখার উদ্দেশ্য কারণ কি ভাই, মুলতামিসান ফিকুল্লি জালিকা রাদিয়াল্লাহু আজ্জা ওয়া আজাল। কি ভাই, এটা আমার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি কি করা, অর্জন করা। তাহলে বোঝা গেল জয়ীফ রাবিদের জীবনী জানার জন্য এই কিতাবটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কিতাব। কি ভাই, বলেন বলেন বলেন, আল কামেল ফি যুআফায়ে রিজাল, আল কামেল ফি ওয়াফা যুআফায়ে রিজাল। রিজাল। এই সমস্ত অধিকাংশ কিতাবের পিডিএফ আপনাদেরকে আমরা বছরের শুরুতে দিয়েছিলাম, আপনাদেরকে অচিরেই আবার সমস্ত কিতাবের কি দিব, পিডিএফ লিঙ্ক আবার দেবো। নতুন করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, জি জি। দুই একজন সাথী ভাইয়েরা তারা কিতাবের পিডিএফ চান, হ্যাঁ, তো ব্যক্তিগতভাবে চান, তে ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে বারবার না দিয়া আমরা একবার গ্রুপের মধ্যে আবার কি দিব, আবার গ্রুপের মধ্যে দিয়ে দিব সমস্ত কিতাবের পিডিএফ, যাতে করে আপনাদের মোতালা করতে কি হয়, সহজ হয়। এবং কিতাবের এ, হাদিসের সনদ দেরাসা করতে কি হবে আপনাদের জন্য, হ্যাঁ, বোঝাবো। সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন ইনশাআল্লাহ। ফেকার মধ্যে আমরা তামরিন দেই না, ছাত্রদেরকে কি দেই, তামরিন দেই, তামিল। যে ফেকার কিতাবে
তাকাসুস ফিল ফিকহের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা বিষয়। 1 নাম্বার মোতালা, 2 নাম্বার তামরিন, 3 নাম্বার হচ্ছে দর্স, ঠিক না? 3 নাম্বার কি? দর্স। মোতালা দশ। করবে ছাত্ররা 1 নাম্বারে, 2 নাম্বার তামরিন করবে, 3 নাম্বারে দর্স। তদ্রুপভাবে উলুমুল হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় কয়টা বলেন? 3টা। 1 নাম্বার হচ্ছে তারা কি করবে? হাদিসের উলুমুল হাদিস কিতাবগুলো মুতালা করবে। 2 নাম্বার হচ্ছে কি করবে? সনদের দেরাসা করবে। এটা তামরিন কি ভাই? জি। সনদের কি করা? এরা হচ্ছে উলুমুল দশ করা। হাদিসের কি? উলুমুল হাদিসের তামরিন। এটা এই সনদে ধারাসা করবে। 3 নাম্বার বিষয় হলো দর্শে বসা। উস্তাদ কি করবে? দর্শে শুধু কি করবে? এটা দিক নির্দেশনা দিবি তোমরা। হ্যাঁ, সনদে দেরাসা করার জন্য কি কি কিতাবগুলো কি করবা? মুতালা করবা বেশি। কোন কোন কিতাবের মধ্যে দুর্বল দাবিগুলো পাইবা, কোন কোন কিতাবের মধ্যে তোমরা শিকার রাবিগুলো পাইবা, ঠিক আছে? এভাবে খুঁজে খুঁজে, এবং ওই রাবির ব্যাপারে দুর্বল রাবির ব্যাপারে দুর্বল অনেক প্রকার আছে, 20 প্রকার দেখা যাচ্ছে। হ্যাঁ, কোন কোন শব্দগুলো তাদের ব্যাপারে কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে, ইত্যাদি। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের 5টা পরিচ্ছেদ ছিল। কটা পরিচ্ছেদ ছিল বলেন? 5টা পরিচ্ছেদ। 5টা পরিচ্ছেদ ছিল। প্রথম পরিচ্ছেদ ছিল কুতুবুত তবকাত নিয়ে, কি ভাই? কি নিয়ে বলেন তো? ঠিক। প্রথম পরিচ্ছেদ কি ছিল? কুতুবুত। কুতুবুত তবকাত নিয়ে। তারপরে দ্বিতীয় পরিচ্ছেদ কি ছিল বলেন? বলেন না, বলেন না, কথা তবকাতের। বলেন না। হ্যাঁ, জি। বলেন দ্বিতীয় পরিচ্ছেদ কি ছিল? দেখতে হবে। হ্যাঁ, দ্বিতীয় পরিচ্ছেদ ছিল কুতুব মারেফাতি সাহাবা, কি ভাই? কুতুব মারিফাতুস সাহাবা। মারেফাতি সাহাবা। তৃতীয় পরিচ্ছেদ ছিল কুতুবুল জরহে ও তাদিল, কি ভাই? কুতুবুল জরহে জি। ও তাদিল। এই ফসলের মধ্যে অনেকগুলো বিষয়, হ্যাঁ, এবং জরহ ও তাদিলের কিতাবের তালিকা, এবং জরহ ও তাদিলের প্রসিদ্ধ 5টি কিতাবের কি পরিচয় আমরা কি করলাম? তুলে ধরলাম। তাহলে আমরা 31 নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে, হ্যাঁ, আমাদের মেন কিতাবের মেন কিতাবের 100 কত বলেন? বলেন না। 65। 31 নাম্বার পৃষ্ঠা, বছর শুরু থেকে 31 নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে এই প্রথম অধ্যায়ের 100 কত? 65। 65 নাম্বার